আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে যে ভাই কি খেলছে বাংলাদেশ, মানে বাংলাদেশকে আসলে যে যারা আন্ডার এস্টিমেট করছিল, মানে ওই আকাশ চোপড়া বা ওই আফগানিস্তানকে যারা মানে সুপার ফোরে চিন্তা করেছিল, সেকেন্ড বেস্ট টিম বানাই দিছিল আর কি। মানে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে প্রেস করছে এবং ভারত যেভাবে প্রেস করছে, বিশেষ করে ভারতের যে অ্যানালিস্ট যারা ছিলেন আর কি, মানে ক্রিকেট বিশেষজ্ঞ, তারিফ করতে 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 গুণ গাইতে 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 তারা একদম বেহুশ হয়ে গেছে আর কি। তো আমার মনে হয় যে আমরা বেশ কয়েকজনের নামই নিতে পারি। মানে আমরা সাইফ হাসানকে আমরা দেখছি যে 45 বলে 61 রান করছে, এবং তাহিদ হৃদয়কে আমরা দেখছি যে 37 বলে 58 রান করছে, এবং শেষের দিকে জাকির আলী 4 বলে 9 রান, তারপরে মেহেদি হাসান কিছু করতে পারে নাই, বাট শামীম হোসেন 12 বলে 14 রান, 2টা 4 মারছিল আর কি, এবং জাকির আলীও 2টা 4 মারছিল। তো এই সব কিছু মিলায়ে, এবং নাসুম আহমেদ মানে 1 বলে 1 রান, লাস্টের বলটা ভাই একটু টাচ করে শামীম তো পারলে জান চাইরা দিয়ে দৌড় দেয়, মানে বলার থ্রো করার আগেই ও দৌড়তেছে এবং এই পারে চলে আসছে আর কি। তো কনগ্রাচুলেশনস বাংলাদেশ, আমার মনে হয় যে শুভেচ্ছা বাংলাদেশকে এবং অভিনন্দন জানাই, এবং যেভাবে তারা ক্লিনিক্যালি তারা জিতছে আর কি। এবং শুধু যে ব্যাটিং করে যে তারা ক্ষান্ত ছিল সেটা না, মানে ফিজ বাংলাদেশের বেস্ট মানে বোলার আর কি, মোস্তাফিজুর রহমান 4 বলে মানে 20 রান খরচ করেছে এবং 3টা আউট। এবং বড় বড় আমরা এর আগের ম্যাচেও দেখছিলাম যে আফগানিস্তানের সাথে নবীকে আউট করতেছে, রাশিদকে আউট করতেছে। তো ও তো চ্যাম্পিয়ন প্লেয়ার আর কি। বাংলাদেশকে যারা কনসিডার করতো না, ভারতের বিশেষজ্ঞ যারা আছে, যারা টকশো করতেছিল, মানে পোস্ট ম্যাচ রিভিউ দিচ্ছিল আর কি, বা ইন্ডিভিজুয়াল যারা নাকি কথা বলতেছিল, আমরা মানে অনেক প্রশংসা শুনেছি। এবং তারা বলতেছে যে আজকে বাংলাদেশের সাথে মানে তারা মানে গতকালকে বাংলাদেশের সাথে যেরকম শ্রীলঙ্কার ফাইট দেখেছে আর কি, এবং সেখানে বাংলাদেশকে যেভাবে মানে শ্রীলঙ্কাকে বধ করতে দেখেছে আর কি। তো তাদের ধারণা হচ্ছে যে মানে ফাইনালে বাংলাদেশ ডিজার্ভ করে উঠে আসা। এখন বাংলাদেশের সামনে 2টা ম্যাচ আছে, একটা হচ্ছে যে ভারতের সাথে, মানে তারা ভারতের সাথে যে ম্যাচ আছে সেখানে ভারতকে হারতে দেখতে চায় না, বাট বাংলাদেশই আমরা চাই যে নেক্সট ম্যাচে আমরা। গতকালকে ম্যাচের পরে স্টেডিয়ামে প্রত্যেকটা মানুষ যেরকম আনন্দ উল্লাস করছে, এবং তাদের একই কথা ছিল যে আমরা নেক্সট ম্যাচ যেটা আছে আমাদের মানে ভারতের সাথে, সেখানে ভারতকে হারাবে। মানে তাদেরকে জিজ্ঞাসা করা হয় দর্শকদের যে কেন, মানে আমরা তো তাদের বলতে শুনছি আর কি যে বাংলাদেশের কনফিডেন্স লেভেল হাই, এবং এটা একটা ব্যালেন্স টিম আর কি। মানে একজন পারফর্ম না করলে আরেকজন এসে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এটা একটা টোটাল টিম ওয়ার্ক হয়েছে। এবং এখানে সবাই ক্রিকেট বোদ্ধা যারা, রমিজ রাজা থেকে শুরু করে সঞ্জয় মাঞ্জরেকরকে তো আমরা বলতে শুনলাম যে তৌহিদ হৃদয় যখন আউট হয়ে ফিরে আসতেছে তার মাথাটা একেবারে নিচু ছিল আর কি, এবং সঞ্জয় মাঞ্জরেকর কমেন্ট্রি করতেছিল, এবং সে বলতেছে যে এটা একটা চ্যাম্পিয়ন ক্রিকেটারের সাইন, যে সে নিজের সাথে কথা বলতেছে যে কেন আমি এইভাবে বলটা এসে আমাকে হিট করলো এবং আমি এলবিডব্লিউ কেন হলাম। তো এই যে নিজের সাথে কথা বলা, এটা নাকি মানে চ্যাম্পিয়ন ক্রিকেটারের সাইন আর কি। তো মানে ভারত দেখছে, এবং সবচেয়ে বড় একটা শকিং ব্যাপার হবে যে নেক্সট 2টা ম্যাচে যদি বাংলাদেশ আবার ইন্ডিয়া পাকিস্তানকে হারায় ফেলে আর কি। মেহেদি হাসান এবং 4 ওভার 25 রান 2 উইকেট নিয়েছে আর কি, মানে সবাই ভালো খেলেছে। আমার মনে হয় যে তাসকিন আহমেদ উনি মানে প্রথমেই যে উইকেটটা নিয়েছিলেন আর কি, একটাই উইকেট নিয়েছেন 4 ওভার 37 রান করে, এবং তার যে অ্যাগ্রেশনটা ছিল আর কি, মানে এইটা অনেকে আবার মানে কভার মানে পেজের মধ্যে তার যে অ্যাগ্রেশন, একটা লুক একদম বাঘের মতো যে চিৎকার করতেছে আর কি, এই জিনিসটা আবার অনেকে থাম্বনেল বানিয়েছে এই ছবিটা দিয়ে বা পোস্ট করেছে। তো এই বাংলাদেশে সব কিছুই ভালো ছিল, এবং ভারতীয়রা মানে একেবারে অবাক হয়েছে। ভারতের যারা আসলে ইউটিউবার আছে তারা বলতেছে যে আমরা তো জানি না যে বাংলাদেশ এতটা ডেভেলপ করছে। মানে তাদের ধারণা যে লিটন দাস যদি মানে ব্যাট রান করে, কিছু ব্যাট চালায়, তো সেটাই যদি বাংলাদেশ জিতে আর কি। তো লিটন দাসকে অফ করে রেখে বাংলাদেশ যে এভাবে জিততে পারে তাদের মানে ভারতীয়দের মাথাতে নাই। এবং তারা ওই সাইফ হাসানকে নতুন করে চিনছে, যে আগের ম্যাচে 30 রানের মতো করেছিল আর কি, মানে কুল ছিল আর কি। এবং এই ম্যাচে একেবারে 4টা 6 এবং 4টা 6 এবং 2টা 4, এবং তার যে মানে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা, এটা তো
তারা খুঁজে পাচ্ছে না। এবং সিমিলারলি তৌহিদ হৃদয়কেও আমরা দেখছি যে 4টা 4 মারছে এবং 2টা 6 মারছে, এবং মানে তাদের যে অ্যাগ্রেশন অ্যাটিটিউড, মানে এখানে আসলে তারা একেবারেই আকাশ থেকে পড়ছে এবং তারা হঠাৎ করেই আবিষ্কার করছে মানে ভারতীয়রা যে বাংলাদেশ ডিজার্ভ করে মানে সুপার 4-এ আসাটা, এবং তারা আফগানিস্তানকে যে সেকেন্ড বেস্ট টিম বলেছে এখন তারা সরি বলতেছে, এবং তারা ফাইনালে এখন অনেকে বলতেছে যে বাংলাদেশ ভারতের সাথে ফাইনাল খেলবে। তো এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে গেছে এবং আমরা প্রচুর দোয়া করেছি, মানে প্রচুর এক্সাইটেড ছিলাম আমরা যখন খেলা হচ্ছিল। আসলে বাংলাদেশের মানুষের যে চিৎকার হুঙ্কার, মানে রাত 11টা 12টা ওই সময়টা, তো এইটা আসলে বাঁধ ভাঙা জোয়ারের মতো আর কি। হামজা চৌধুরী মানে বাংলাদেশের ফুটবলটাকে যেভাবে চেঞ্জ করে দিয়েছে, এবং আমরা দেখলাম যে সাইফ হাসান, তানজিদ, তারপরে হচ্ছে যে তৌহিদ হৃদয়, এইসব ইয়াং প্লেয়াররা, মোস্তাফিজ, মানে বাংলাদেশকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তার মানে যে খুব ইন্টারেস্টিং হবে মানে ভারতের সাথে যে বাংলাদেশের ম্যাচ আছে সেখানে আমি অবশ্যই মানে দোয়া করবো যেন বাংলাদেশ একেবারেই মানে আনবিটেন থাকে আর কি এই সুপার 4-এ। দুটো ম্যাচেই যেন ক্লিনিক্যালি পারফরমেন্স করে, মানে গতকালকে আমরা দেখেছিলাম মানে লাস্টের ওভারে এসে একটু মানে নড়বড়ে হয়ে গেছিলো, বাট এটা আসলে একটা বড় বিগ ম্যাচে এরকম মানে টেম্পারমেন্ট ধরে রাখা খুব কঠিন আর কি। নাসুম আহমেদ লাস্ট যেই ব্যাটসম্যানটা মানে একটা রান নেওয়ার জন্য যে দৌড় দিল আর কি, মানে জাস্ট বলটা ঠেকিয়ে বলটা ফিল্ডারের দিকে গেছে, দুজনেই মানে জায়গা বদল করে নিছে আর কি। তো মানে অবশ্যই শুভেচ্ছা, বাংলাদেশকে অভিনন্দন জানাই, এবং এভাবে বীরের মতো ম্যাচ জিতেন, এবং এটা আসলে ভয় ডরের কিছু নাই, বীরের বেশেই আসলে ক্রিকেট খেলতে হবে এবং ভয় ডরহীন একটা ক্রিকেট আমরা দেখতে চাই। আরও যেই 2টা ম্যাচ আছে সেটা আমার মনে হয় যে আজকে ভারত পাকিস্তানের খেলা চলতেছে, এবং আমার মনে হয় যে ভারত এবং বাংলাদেশের একটা ফাইনাল ম্যাচ হবে, এবং সেখানে ভারতকেও আমরা মানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ অনেকবার ফাইনালে খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এই খরাটা যে এবার কাটবে এটা আমাদের বিশ্বাস, এবং 18 কোটি মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে। তো আরও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে শোয়েব টাইগার বাংলাদেশের স্টেডিয়ামে সবসময় একটা টাইগারের পোশাক পরে একজন খুব মানে বাঘের মতো চিৎকার করেন আর কি, বাংলাদেশকে মোটিভেট করেন আর কি মাঠে থেকে। তো উনি ওই আরব আমিরাতের ভিসা পাচ্ছেন এবং আরব আমিরাতের ভিসা নাকি বন্ধও করে দিয়েছে। তো গতকালকে উনি একটা ভিডিওতে মানে সাক্ষাৎকার দিচ্ছিলেন, ওনার অভিমতটা এক্সপ্রেস করতেছিলেন বাংলাদেশের জয়ের পরে। তো উনি একেবারে খুব আপসেট, মানে উনি বলতেছেন যে আমার 3টা গাড়ি আছে, দরকার হলে আমি একটা গাড়ি বেচে দেবো, এবং এখানে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যা লাগে কেউ যদি তার আরব আমিরাতের ভিসাটা করে দিতে পারে, তো উনি মাঠে গিয়ে বাংলাদেশ দলকে উনি মানে উদ্দীপনা এবং উৎসাহ দিতে চান আর কি। তো উনি একটু ক্ষোভও দেখেছেন যে বিসিবি নাকি 80 জনের মানে একটা ভিসা করিয়েছে আর কি, তো ওনারটা কেন করানো হলো না। তো আমার মনে হয় যে এখানে আমাদের বাংলাদেশের যে ডক্টর ইউনূস আছেন, মানে সর্বোচ্চ যিনি আছেন, উনি আসলে তার ব্যাপারে একটু হেল্প করতে পারেন। আমরা বাংলাদেশের নেক্সট ম্যাচে এই শোয়েব টাইগারকে মাঠে দেখতে চাই। আমার মনে হয় যে ডক্টর ইউনূস বা সরকারি কোনো ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখেন, আমার মনে হয় যে শোয়েবের জন্য আপনারা একটা আরব আমিরাতের ভিসার একটা ব্যবস্থা করে দেন। এইরকম ক্রেজি ফ্যান আসলে বাংলাদেশের মাঠে থাকাটা খুব জরুরি, এবং অন্যান্য যেই দর্শকরা আছে আমরা নেক্সট ভারতের ম্যাচে একেবারে স্টেডিয়াম ভরে, ওই আরব আমিরাত থেকে যে আসতে হবে তা না, মিডল ইস্টের সবাই আপনারা চলে আসেন, সারা বিশ্ব থেকে ওই মানে দুবাইয়ের মাঠে আপনারা বাংলাদেশকে উৎসাহ দিতে আসেন, এবং আমরা বাংলাদেশকে জিততে যেন আমরা দেখি আর কি। তো বন্ধুরা, এখন মতো এইটুকুই। যারা নতুন আছেন চ্যানেলে এবং ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং নেক্সট ম্যাচে ভারত এবং বাংলাদেশ এবং বাংলাদেশ এবং পাকিস্তান আপনারা কাকে সমর্থন করতেছেন আমরা জানি, আপনারা সবাই বাংলাদেশি যারা আছেন তারাই আমার চ্যানেলটা দেখেন। আপনারা কোন দলকে সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।